ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে ঘটল চরম নাটকীয়তা। নিরাপত্তা বেষ্টনী পার হওয়ায় স্থানীয়দের সাথে হয় দুই নারীর বাগবিতণ্ডা। এক পর্যায়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। থেকে প্রায় ৪০ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি গা ঢাকা দিতে পারবেন না। জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সময় হয়েছে তারা যার স্বপ্ন দেখতেছো, সেই কাছে তো দিল্লিকার নাটক হইতেছে। তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইবা না। একটা কথা বলতে চাই, সারি জালম ক্লাস 3 গল্প আমিও মূর্খ না, কিন্তু তোরা বগর অনেক করতেছো। আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো, তুমি ৫,০০০ ছাত্র পাবা না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য ছাত্র জনতা আবারও ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ছাত্র জনতা বলেন, এই সরকার ও উপদেষ্টারা দেশের কোনো কাজেই আসেনি, তার উন্নতির নামে দুর্নীতি করছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে চাঞ্চল্য তথ্য দেন ছাত্র জনতা। যমুনা থেকে প্রায় ৪০ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। এত কিছু শোনার পর নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন লাইভে বলেন, আমরা কোনোভাবেই হাল ছাড়ব না। দেশ নেত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য যা যা করা দরকার সবটুকু করা হবে। প্রশ্নে বাংলার তারুণ্য কখনোই কম্প্রোমাইজ করবে না, কখনোই আপোষ করবে না। কিন্তু শারজিস আলম আর হাসনাত আব্দুল্লাহ আগে ছিল একরকম, আর এখন তাদের কার্যক্রম দেখে দেশের এক রাজনীতিবিদ বলেন, কোটা আন্দোলনের নেতা মাসুদ, তুমি ৩ মাসে আইসা ৫৩ বৎসরের ইতিহাস মুছে দিতে চাচ্ছ তোমরা, সেটা কি সম্ভব? সেটা কি হয়? শুধু তাই নয়, দেশের খেটে খাওয়া মানুষ থেকে একজন রিকশা চালক ও বলছেন, আমাদের আগের সরকারে ভালো ছিল। আমলিগে ভোট দেবো আমি আমলিগের সময় ভালো ছিল। আমলিগের সময় খাইয়া বোঝা দ্রব্যমূল্যের দাম কম ছিল, আর বর্তমানে দ্রব্যমূল্যের দাম শান্তিতে নাই, অশান্তি। এই সরকার যেটা আসছে কঠিন ব্যবস্থা করুক, পুরা ঢাকা শহর খালি হয়ে যাবো। আগের সরকার এটা করছে ওটা করছে, আগে ভালো ছিল। জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সময় হয়েছে তারা যার স্বপ্ন দেখতেছো, সেই কাছে তো দিল্লিকার নাটক হইতেছে। তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইবা না। একটা কথা বলতে চাই, সারি জালম ক্লাস 3 গল্প আমিও মূর্খ না, কিন্তু তোরা বগর অনেক করতেছো। আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো, তুমি ৫,০০০ ছাত্র পাবা না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।